হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে টিনা আজকে ব্লগ দিয়েছে, গতকাল ব্লগ দিতে পারেনি, তার জন্য কমিউনিটি পোস্ট ছিল ওর। কিছু আপলোডিংয়ের সমস্যা হয়েছিল সার্ভার ডাউনের জন্য। তা সম্ভবত সানডের ভিডিওটা আজকে এসছে। ঠিক আছে, তাহলে যে ভিডিওতে কি বলেছে ও, না তোমার শরীরটা আপাতত ঠিক আছে, ওর মাও সুস্থ আছে দেখলাম, বাবা তো ডিউটিতে চলে গেছে, আর ঠাকুমা রেডি হচ্ছে পিসির বাড়িতে যাওয়ার জন্য। তার জন্য কারা আসছে? পিসতো দাদা আসছে এবং দাদার এক ভাই আসছে, অর্থাৎ দুই ভাই আসছে ওদের বাড়িতে। সম্ভবত তারাই নিয়ে যাবে ওর ঠামিকে। আচ্ছা, রান্নাবান্না হচ্ছে, মা বলেছে ও নাকি ভালো রান্না করে, তার জন্য রান্নাবান্না। তা রান্নাবান্নাটা হলো, আমরা দেখলাম ভালোই রান্না করে, দেখতে পেয়েছি। পনিরের রান্নাটা তো বেশ ভালো হয়েছিল যেদিনকে ও নৃপতারিণী ব্রত করেছিল। হ্যাঁ, আজকেও রান্না করলো এবং খাওয়া দাওয়া করলো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে খাটটা খুলে নিয়েছে ওদের। তা ওর খাট, বিয়ের খাট, এটা নিয়ে অনেকেই অনেক সময় প্রশ্ন করছিলে খাট কোথায় গেল। খাট পোকলার বাড়ি চলে গেছে, অমুক চলে গেছে, অনেক কথা হয়েছে, কিন্তু আদতে খাট মার ঘরেই ছিল, মার ঘরেই পাতা ছিল এতদিন। সেটা অনেক দিন আগেই দেখিয়েছিল, আমরা দেখেছি। যারা দেখার নয় তারা তো দেখবে না, তারা কুকথা ও কথা বলবে। কিন্তু যাই হোক, খাটটা খুলে নিয়েছে, ওটা সম্ভবত ফ্ল্যাটের একটা ঘরে পাতবে, আরেকটা তো নতুন খাট কিনবে। এইসব কথাবার্তা অনেক আগেই হয়ে গেছে। আর সঙ্গে নিজের একটা মিট কেস, ওটা পরিষ্কার করে নিল, আপাতত কিনবে না, এগুলো দিয়ে কাজ চালাবে। মাই পরামর্শ দিচ্ছে। দেখো, এই যে নিজেদের মধ্যে বন্ডিং, মা বলছে এটা নিয়ে যা, মা বলছে ওটা নিয়ে যা, কেউ না বলে তো ওটা করতে পারছে না। কিন্তু এটাকেও লোকে ওদের গৃহদ্বন্দ্ব, ও মানে বাড়ির ঝগড়া হয়েছে তার শিকার, মানে কি বলবো, গৃহস্থ দ্বন্দ্বের শিকার, এই সব হেডিং। মানে বলতে চাই যে বাড়িতে ওর এইসব মালপত্র নিয়ে যাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, সেই জন্য ও কারোর কথা শুনছে না, ওইভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে না, লোকে লোকের মতো বলছে। আর ও বাড়ির সবার সঙ্গে মিলেমিশেই কাজটা করছে। দেখেছো, দাদা ভাই এসে ওদের হেল্প করছে, এবং যে কাকু খাটটা ওখানে সেট করবে সেই কাকুও ছিল সঙ্গে, এবং আস্তে আস্তে সবই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের বলার ভাগ, এরা বলবেই, কারণ কাউকে নিচু করা হচ্ছে এদের মানসিকতার প্রধান অবজেক্ট। মানে আমাকে যেন তেন প্রকারে একটা মেয়েকে নিচুতে নামাতে হবে, কারণ তার বরকে উঁচুতে তুলতে গেলে তার বউকে নিচুতে নামাতেই হবে। দুজনকেই তো সমানতালে উঁচুতে তুলতে পারবো না, কারণ বর চাইছে না, অ্যাকচুয়ালি হাজব্যান্ড চাইছে না তার বউকে আপে তুলতে, কারণ সে অনেক চেষ্টা করেছে বউকে নিচে নামিয়ে দিতে, বউ যাতে এমন পরিস্থিতি সৃষ্টি করবো যাতে সে সুইসাইড অ্যাটেম্প করে নেয়। কারণ এটা অনেকবার সে কল রেকর্ডিংয়েও বলেছে, তোর তো আর বাঁচার কোনো উপায় নেই, তো সুইসাইড করা ছাড়া একমাত্র একটাই রাস্তা, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে সে প্রথম থেকেই ভেবেছিল যে বউ এমন একটা পজিশন আমি করে দেবো যাতে সে আর কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে, এবং একটা না একটা সময় আত্মঘাতী হয়। এবং এটাই ও ভেবে এই সব রাস্তাগুলো বেছে নিয়েছিল, নানান রকম কলঙ্ক ছড়াবার চেষ্টা করেছিল, এবং অ্যাকচুয়ালি ব্যাপারগুলোকে সব পাবলিক করে দিয়েছিল। কিন্তু সেটা হলোই না, মুখ লুকিয়ে থাকার বদলে সে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করলো, এবং সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে একটা পায়ের তলার মাটিকে শক্ত করে নিল। কাজেই তখন অবধি তো তবু ঠিক ছিল, চলছিল দমিয়ে টমিয়ে, আর যাই করুক, করে খাচ্ছে খাক, এরকম একটা ব্যাপার যদি বা চলে এসেছিলো। কিন্তু যখন এত দূর চলতে চলতে মাথার উপরে ছাদটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু এরা সত্যিই নড়ে চড়ে বসেছে। কারণ ভাবছে যে আমরা এতটাই, মানে এরা ভাবছে এতটাই ছাড় দিয়ে রেখেছি যে এই লতানো গাছটা বাড়তে 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 আজকে লতানো ছেড়ে একটা বহিরও গাছ হওয়ার চেষ্টা করছে, কোনো সাপোর্ট ছাড়াই সে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। এটা তো আমার মানে আমাদের অবহেলার ফল হয়ে গেল। মানে ওরা যা যা করেছে সেটা ওদের কাছে এখন কম মনে হচ্ছে আরও অনেক কিছু করার দরকার ছিল, অনেক ছাড় দিয়ে ফেলেছি, তার জন্য আজকে এত বাড়তে পেরেছে। অ্যাকচুয়ালি তা নয়, এরা কিন্তু কোনো অংশ, কোনো ইঞ্চিও ছাড়েনি। তোমরা ভিউয়ার্সরা যারা আমার পক্ষে আছো বিপক্ষে আছো, প্রত্যেকে জানো যে এরা একটা ইঞ্চিও ছাড়েনি কাউকে নিচু করার জন্য। কিন্তু তারপরেও কী করে এই সাকসেসটা এলো, কেন এলো বলো তো? মানুষকে যত তুমি কোণ ঠেসা করবে না আর দেওয়ালে পিঠটা ঠেকিয়ে দেবে, সে কিন্তু একটা সময় এর বিরোধিতা করবেই। কারণ মানুষ মরার আগে একবার বাঁচার চেষ্টা করেই ভাই, আর জীবনে সে একটা সুযোগ পাবেই। সেই সুযোগটাই টিনা কাজে লাগিয়েছিল, এবং কাজে লাগিয়ে আজকে ওর সাকসেসের রাস্তাটা তৈরি করে ফেলেছে। বাধা তো আসবেই, একটা রাস্তা দিয়ে গাড়ি চলবে, তার পাশ দিয়ে আর কোনো গাড়ি যাবে না, সামনে দিয়ে কোনো গাড়ি আসবে না, বা রেস হবে না, এটা তো ভাবা ভুল। জীবনটাই তো তোমার একটা কি বলবো, রেস। লাইফ ইজ এ রেস, তাই না? এখানে তোমার সবসময় প্রতিযোগিতা নিয়েই চলতে হবে। কাজেই এই প্রতিযোগিতাটা যতক্ষণ আমার জীবনে, আমার মাথায়, আমার শরীরে, আমার মগজে থাকবে, ততদিন কিন্তু আমি আমার লক্ষ্যটাকে স্থির রেখে আমি এগিয়ে চলতে পারবো। এবং একটা না একটা সময় আমি কিন্তু পুরোটাই আমার রেসটা অতিক্রম করব, এবং সাকসেস যদি আমার কপালে থাকে ভাই, তো
কেউ কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। বড় বড় কথা বল চাল সব সাইট, ওসবের কোনো ব্যাপার নয়। কারণ লোকের মুখের ভাই কথা, তাতে নাই কোনো ট্যাক্স, কাজে সে তো বলবেই। কারোর মুখ তুমি বন্ধ করতে পারবে না। হ্যাঁ, কারোর মুখ কখন বন্ধ হবে? যখন সে বুঝবে আর একে বলে কোনো লাভ নেই। মানে মানুষ তো কোনো কিছুর আশায় কাউকে কিছু বলে। যেমন এরা সবসময় চেষ্টা করছিল যাতে টিনার নিজের কোনো রোজগার না হতে পারে, সেই জন্য তার চ্যানেলটাকে প্রথমে চলবে না ভেবেছিল, কিন্তু দেখছে ধীরে ধীরে চ্যানেলটা গ্রো করে গেল, ম্যানিটাইজেশন অন হয়ে গেল এবং রোজগার পাতি বেশ ভালোই হচ্ছে। যখন কিনা আইফোন কিনলো তখন তো বুঝেই গেল কত ভালো। অবশ্য এরা জানে, ভিউজ দেখলেই বুঝতে পারে কত ইনকাম হতে পারে। কাজেই যেখানে বরের চ্যানেল দুটো চ্যানেল নিয়ে বসে রয়েছে, কিন্তু সেই চ্যানেলের সেই ইনকাম নেই যে কিনা একা একটা মেয়ে পরে শুরু করে আজকে 1 বছরও হয়নি, 1 বছর হতে এখনও তোমার 1.5 মাস বাকি। আগস্ট এবং আগস্ট না, 1.5 মাস না, জুলাই তো, হ্যাঁ আর 1 মাস বাকি। হ্যাঁ, আগস্টের 17 তারিখ না? হ্যাঁ, তাহলে সেই দিনটা প্রায় আসতে চলেছে সামনের মাসে। 11 মাস চলছে। তাহলে সে তার মধ্যেই সে করে দেখিয়ে দিয়েছে সে কতটা করতে পারে। এরকম যত দিন যাবে সে করবে, বসে থাকবে না। অ্যাকচুয়ালি এরা কি চাইছে বলো তো? এর চ্যানেলটাকে শেষ করে দিতে। কারণ এটার মেয়েটার একটাই তো রুজি রোজগার, তাই জন্য এরা চাইছে চ্যানেলটাকে শেষ করে দিতে। কিন্তু এ তো এখন যথেষ্টই স্ট্রং, তার জন্য একটা ছেড়ে 2টো চ্যানেল রেডি করে রেখেছে যে কোনো অসুবিধা নেই, কোনো সময় কোনো সমস্যা হলে আরেকটা চ্যানেল আমার রইল, তার জন্য কিছু এসে যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার মেয়েটা এখন অনেক বেশি একটা প্রোটেক্টেড অবস্থায় রয়েছে। এই অবস্থাতে তাকে সেভাবে কিছু নড়ানো চড়ানো যাবে না। তাই তো আজকে লাইভে বসে তাকে হম্বি চম্বি দিয়ে ধমকানো হলো যে এখনও যদি সমঝে যায় তাকে মা বলে মেনে নিচ্ছে, তা কোথাকার কোন হনু এলো রে, সে দিদাকে মা হিসেবে মেনে নেবে তবে সে মা হবে। মানে ছাতার মাথা আর কাকে বলে? তার বাচ্চার মা সে, আর বাইরের লোক এসে বলছে আমি ওকে মা হিসেবে মেনে নেব কি নেব না। এইসব লোককে না পাগলা গারুতে ঢুকিয়ে ওই কারেন্ট দেওয়া উচিত। মাথা ঠিক নেই, আমার মনে হয় অ্যাকচুয়ালি এর মাথা ঠিক নেই। নয়তো এর পাশে যারা রয়েছে একে বোধহয় 7 মা আসমানে তুলে রেখেছে যে আপনি বিশাল হত্যাকর্তা বিধাতা, আপনি যা বলবেন সেটাই হবে, আপনি মুখ থেকে বার করলেই জিনিসটা হয়ে যাবে। ভগবান এসেছে আমাদের ওয়াইটিতে। যাই হোক, উনি বলবেন তবে ও মা হবে, তবে ও বাবা হবে, তবে ও বাচ্চাটা মা পাবে, তবে ও বাচ্চাটা বাবা পাবে। বিচারক তো কিছু নয়। উনি এসছেন কোথাকারকে, উনি গিয়ে এবার সুপ্রিম কোর্টে বসবে, তোমরা দেখে নিও। এটা যদি না বসতে পড়েছে তা ওনাকে মানার কোনো বিষয় নেই। উনি বকছেন বকুন, ওই বলে না পাগলে কিনা খায়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, অ্যাকচুয়ালি সেই অবস্থায় এসে গেছে। ওনার কথা বললেই মাথাটা গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি কোনো সম্ভ্রম আনতে পারি না ওনার নামটা সম্বন্ধে। যাই হোক, যেটার কথা বলছি ওইখানে চলে আসি। কাজেই মা আর তার ছেলের ব্যাপার, এখানে তার বাবা বড় জোর আসতে পারে ব্যাস, আর সাইডের লোকজন কোন কমে লাগে আর রিলেশন লাগে সেটা পরে। এখন তো একটা আইনি জিনিসের মধ্যে চলছে, কাজে সেখানে কে কী করলো, কে কোন স্টেপ নিল সেটা উনি ঠিক করে দেবেন। ও তো এটা করেনি, ও তো সেটা করেনি, যা করেনি যা করেছে সেটা ও বুঝে নেবে। আপনি কি একজন বাইরে থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার? আপনার কথা কে শুনতে যায়, কে মানতে যায়, আর কে আপনার কথা শোনার জন্য ওয়েট করে থাকে? এরা তো নয়। তাই আজকে ধমকি দিতে বসেছে যে ওরা এই করে, ওরা সেই করে, ওদের বিরুদ্ধে এখনও কোনো স্টেপ নিইনি, দরকার পড়লে নেব। নিন, আপনি নিন, আপনি নিন। আপনাকে ওরা তোয়াক্কা করেনি, আপনাকে কিছু মনেই করে না ওরা, তার জন্য আপনার গাত্র দাহ লেগেছে, তাই না? এসব করে কোনো লাভ নেই, এসব করে কোনো লাভ নেই, শুধুই বুক নিই, শুধুই বুক নিই। যাই হোক, টিনা একটা দুঃস্বপ্ন দেখেছে, তার জন্য দুপুরের ঘুমটা ওর হট করে ভেঙে ও একটু ইমোশনাল হয়ে পড়েছে। কিন্তু আমি বলবো এটা সকালের স্বপ্ন নয়, এটা বিকেলের স্বপ্ন। এগুলো আমাদের মা বাবাদের, ঠাকুমার দাদুর কাছ থেকে শোনা। সকালের স্বপ্ন হলে যদি বা কিছু একটু ভয় ভয় লাগে মনে, তো আমাদের দাদু ঠাকুমারা বলতো যদি সেরকম কোনো স্বপ্ন দেখো তাহলে আগেকার বাথরুমে চৌবাচ্চা থাকতো না, আমাদের ছিল, এখন তো সেই চৌবাচ্চার চোখে দেখি না, জলের ট্যাঙ্কিতে পরিণত হয়েছে। সেই চৌবাচ্চার জলে গিয়ে নাকি সেই দুঃস্বপ্নের কথাটা বললে সেই স্বপ্নটা কেটে যায়। মানে দুঃস্বপ্ন থাকে না, মানে ওই ঘটনাটা ঘটে না, মানে তোমার বিপদটা কেটে যায়, এটা বলতে শুনেছি। তা এগুলো আমরা করেছি, কিন্তু এখন তো মনে হয় চৌবাচ্চার ব্যাপার নেই। তো আমার মনে হয় দুঃস্বপ্নের কথা মনের মধ্যে চেপে না রেখে কাউকে বলে দিলে সেটা আর হয় না। মানে এটা হচ্ছে কি বলতো, লোকেদের মধ্যে চলে, সে কুসংস্কারই বলো, কারোর কথাই বলো, কিন্তু চলে এসছে, চলে আসবে, চলে যাবে হয়তো লোকের মনে মনেই এটা। কিন্তু আমি বলবো, আমার কথা যদি কেউ মানো বা শোনো জানি না, আমি এটা কি হয় জানো, যখন মানুষের মনটা দুর্বল থাকে বা কোনো জিনিস নিয়ে খুব টেনসড থাকে, কোনো বিষয় নিয়ে সবসময় খুব চিন্তা করে, তখন এসে এইসব উল্টোপাল্টা জিনিস স্বপ্নের মধ্যে, মানে ঘুমের ঘোরে তার মস্তিষ্কটা ভাবতে থাকে। অ্যাকচুয়ালি মানুষ তো ভাবে না, তার মস্তিষ্কটা ভাবে।
আর আরও ভালোভাবে বলা যায়, এটা অনেকটা, যদি তোমরা শুনে থাকো প্যারালাল ইউনিভার্স বলে কোনো একটা শব্দ বা কোনো ওয়ার্ড, এই জিনিসটা কিন্তু আমি গুগলে দেখেছি, প্যারালাল ইউনিভার্স। এটা কি না, আমরা যে ইউনিভার্সে থাকি আমাদের প্যারালালি, এই ইউনিভার্সের প্যারালালি আরেকটা ইউনিভার্স আমাদের সঙ্গেই নাকি চলে, এবং এই ইউনিভার্সে আমরা যেরকম যাদের সঙ্গে থাকি, মানে আমাদের বাবা, কাকা, মা, ছেলে, হাজব্যান্ড, এই যে রিলেশানগুলোর সঙ্গে থাকি, এই রকম রিলেশান নিয়েই কিন্তু আমরা ওই প্যারালাল ইউনিভার্সেও নাকি থাকি। সবই কিন্তু শোনা কথা ভাই, এর সত্যতা মিথ্যা আমি যাচাই করছি না এখানে, কিন্তু আমার এই জিনিসগুলো পড়তে বা শুনতে ভালো লাগে থাকে। তা সেই ইউনিভার্সটা নাকি আমাদের থেকে কিছু অনেকটা এগিয়ে, মানে আমরা যদি এখন মনে করো বেশ কিছুটা টাইমটা আমি বলতে পারবো না কতটা এগিয়ে, মানে এগিয়ে চলে, আমরা একটু পিছিয়ে থাকি আর ওটা একটু এগিয়ে চলে। তাহলে আমাদের বলে নাকি আমরা যখন ঘুমে থাকি তখন আমাদের ভেতরের যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা মানে আত্মাটা যেটাকে বলে, সেটা নাকি ওই ইউনিভার্সে চলে যায়, পাশাপাশি যে ইউনিভার্সটা আমাদের সঙ্গে চলে প্যারালালি, সেইখানে চলে যায়, এবং সেই লাইফটাকে আমরা আমাদের স্বপ্নের মধ্যে ফিল করি বা দেখি, বুঝেছো? কাজে ওই ঘটনাটা আমার মতে যদি মনে করো যেটা দেখেছো সেটা প্যারালালি ওই ইউনিভার্সে হয়তো বা ঘটলেও ঘটতে পারে, এই ইউনিভার্সে ঘটবে না। এটা আমার একটা আলাদাই কথা, তোমরা হয়তো আজকে শুনলে বা কেউ হয়তো শুনে থাকবে আগে, তো আমাকে কমেন্টস করো, কারণ এই নিয়ে আমি কিছু পড়াশোনা করেছিলাম, ওই মানে আমি শুনেছিলাম, তার জন্য তোমার গুগলে কিছু সার্চ করে জেনেছি, এই এর বেশি কিছু না, এবং এই ধরনের অনেক ফিল্মও আমি দেখেছি, তার জন্য বলতে পারলাম। যাই হোক, অবশ্য করেই এইটাকে নিয়ে কোনো দুঃখ পাওয়ার জিনিস নেই, স্বপ্ন স্বপ্নই, দুঃস্বপ্ন দুঃস্বপ্নই, স্বপ্নটাকে সুন্দর বলি আর দুঃস্বপ্নটাকে আমরা বাজে বলি, দুঃস্বপ্নকে সাইডে সরিয়ে রাখতে হয়, সেটা নিয়ে ইমোশনাল হওয়ার দরকার নেই। যাই হোক, জিনিসটা ওর মনে ছিল, তার জন্য ওর মনটা খুব ভারাক্রান্ত, সেটার জন্য ওকে আমি এই জিনিসটা বললাম। জানি না আমার ভিডিও দেখলেও বুঝতে পারবে যে জিনিসটা কী বা কী, গুগলে সার্চ করলেই এগুলো পাবে, আমার মনে হয় না এটা কোনো কঠিন ব্যাপার। যাই হোক, এটাকে নিয়ে ভাবার কিছু নেই, সামনে এগিয়ে চলো, নিজের কর্ম করো, কর্মফল অবশ্যই ভালো হয় যদি কর্মটাও ভালো হয়, ব্যাস, আর কিছু দরকার নেই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।